ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর একে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই সেখানে দেখা গেছে নতুন মোড়। সন্ত্রাসবাদের আলোচনা থেকে সরে সামনে এসেছে সিন্ধু পানি চুক্তি। তবে প্রশ্ন উঠেছে, কেন ভারত পাকিস্তানের কাছে এতটা গুরুত্বপূর্ণ সিন্ধু নদী, যে নদীর পানি বন্ধ করার ঘোষণার পরই পাকিস্তান একে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছে। সিন্ধু ও তার শাখা নদীগুলোর পানি ভারত বন্ধ করলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ শুকিয়ে যাবে, আর পাকিস্তানের জন্য তা বড় হুমকির। কারণ দেশটির ফসলের বড় অংশ আসে পাঞ্জাব প্রদেশ থেকে। সেখানকার সেচ ব্যবস্থার ৮০% সিন্ধু চুক্তির মাধ্যমে প্রাপ্ত নদীর পানির উপর নির্ভরশীল। সিন্ধু নদীর দৈর্ঘ্য প্রায় ৩,১৮০ কিলোমিটার। তিব্বতে উৎপত্তি হওয়ার পর জম্মু কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এই নদী। চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার শাখা ও উপনদীর পানির ৩০% ভারত এবং ৭০% পায় পাকিস্তান। বিশ্লেষকদের দাবি, ৬৫ বছর আগের ওই চুক্তিতে পরিবর্তন আনতে ২০২৪ সাল থেকেই নয়াদিল্লি ইসলামাবাদকে চাপ দিয়ে আসছে। ২২ এপ্রিলের পেহেলগাম জঙ্গি হামলার পরই ভারতকে দেখা গেছে সিন্ধু চুক্তি থেকে সরে আসছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ১৯৪৭-৪৮ সালে ভারত পাকিস্তান যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদীর পানির দখল। সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলীর জিন্নার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহেরু। ভারত পাকিস্তানের মধ্যে ৯ বছর আলোচনার পর সিন্ধু পানি চুক্তি বাস্তবায়িত হয়েছিল। এর মধ্যস্থতাকারী বিশ্বব্যাংক একটি সালিসি আদালত তৈরি করেছে। সিন্ধু পানি চুক্তি হওয়ার পর মোট ৩ বার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। ২০২৩ সালের জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিশ পাঠায় নয়াদিল্লি। ইসলামাবাদের পক্ষ থেকে সেবার কোনো সাড়া মেলেনি। গত বছর দ্বিতীয় নোটিশটি দেয় ভারত। গত বছরের ৩০ আগস্ট সিন্ধু পানি চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চিঠি পাঠিয়েছিল ভারত। তাতে এই চুক্তিতে মূলগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়। ২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলার পর ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রক্তের স্রোত এবং পানির ধারা একসঙ্গে বইতে পারে না। চুক্তি ভাঙার ব্যাপারে ওই সময় থেকেই চিন্তাভাবনা চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট।